আসসালামু আলাইকুম বন্ধুরা, ধারাবাহিক ক্লাস এইচএসসি শর্ট সাজেশনে তোমাদের স্বাগতম। আমরা জানি আমাদের এইচএসসি পরীক্ষার আর মাত্র 24 দিন সময় বাকি আছে। এইচএসসি পরীক্ষার আর মাত্র 24 দিন সময় বাকি থাকলেও আমাদের সোনার দেশের অনেক সোনার শিক্ষার্থী আছে যারা পারবো না, হবে না ভয়ে এখনো পর্যন্ত ইংলিশের প্যারাগ্রাফ, স্টোরি বা কোনো কিছুই পরিপূর্ণভাবে সম্পূর্ণ করে নাই। সেই সমস্ত সোনার ছেলেমেয়েদের ভয়কে দূর করার জন্য আমি এবং আমার টিম বাজারের ফেমাস সব মেডিজি এবং টেস্ট পেপারের সাহায্যে ইংরেজি প্যারাগ্রাফের 14 গোষ্ঠী বিশ্লেষণ করে তোমাদের জন্য নিয়ে আসছি শর্টকাট একটা সাজেশন, যেখানে আমরা তোমাদের জন্য রাখছি মাত্র 15টা প্যারাগ্রাফ। আজকের ক্লাসে আমরা সেই 15 প্যারাগ্রাফের ভিতরে কোন প্যারাগ্রাফ আসার সম্ভাবনা কত পার্সেন্ট সেইগুলো নিয়ে বিশ্লেষণ করব। তাই আমরা ভিডিও শুরু করতে করতে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ আমাদের সাজেশনগুলো এতটাই চমকপ্রদ যে ভিডিও দেখার পর তোমরা সাবস্ক্রাইব না করেই পারবে না। তাই আগে থেকে সাবস্ক্রাইব করো, ভিডিও দেখে লাইক দিয়ে দিও। এইখানে আমরা যে প্যারাগ্রাফগুলো লিস্ট দিচ্ছি সেইগুলোর ভিতরে এখন আমরা পার্সেন্টেজ সহকারে বিশ্লেষণ করব। এইখানে দেখো 1 নম্বরে যে প্যারাগ্রাফটা আছে সেই প্যারাগ্রাফটা এইবারের এইচএসসি পরীক্ষায় আসার সম্ভাবনা 95 থেকে 98%। তার মানে বুঝতে পারতেছো অবশ্যই অবশ্যই এই প্যারাগ্রাফটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন তোমাদের হাতে এখনো 24 দিন সময় বাকি আছে। তোমরা যদি কেউ প্রতিদিন একটা করে প্যারাগ্রাফ কমপ্লিট করতে পারো তাহলে 15 দিনে তোমাদের এই সম্পূর্ণ প্যারাগ্রাফ সাজেশনটা শেষ হয়ে যাবে। এখন একটু তারা খেয়াল করো, যারা একদিনে একটা প্যারাগ্রাফ পড়তে পারে না তাদের জন্য কিন্তু এখানে স্পেশাল সাজেশন আছে, কারণ এইখানে 15টার ভিতরে আরো 10টা আছে যারা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা সেই 10টাকে পার্সেন্টেজ সহকারে বিশ্লেষণ করে দেবো। এখানে দেখো ফিমেল এডুকেশন, এটার সম্ভাবনাও 95% থেকে 98%। ডিফরেস্টেশন 90%। প্রাইস হাইক এটাকে 99% ধরতে পারো। ফুড অ্যাডাল্টেশন 90%। সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ এটা থেকে আমরা 95%। অনলাইন এডুকেশন এটা 85% থেকে 90%। এনভায়রনমেন্ট পলিউশন 80 থেকে 85%। ক্লাইমেট চেঞ্জ 90 থেকে 95%। ইউজ অ্যান্ড অ্যাবিউজ ইন্টারনেট এটা 95 থেকে 98% সম্ভাবনা আছে পরীক্ষায় আসার। এখানে দেখো আরেকটা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ আছে, ইম্প্যাক্ট অফ ফেসবুক অথবা মোবাইল ফোন, এইটাকে আমরা 90% ধরে রাখবো। ড্রাগ অ্যাডিকশন এটা 90% সম্ভাবনা। পদ্মা ব্রিজ এটাকে আমরা খুব বেশি দেব না, 70 থেকে 80%, কিন্তু এসে যেতে পারে। মেট্রো রেল এটাও 70 থেকে 80%। খেয়াল করে দেখো এখানে পদ্মার ব্রিজ এবং মেট্রো রেল দুইটাই কিন্তু সেম, 70 থেকে 80%। মোরাল ডিগ্রেডেশন অফ ইয়ং জেনারেশন এইটা থেকে আমি 99% সম্ভাবনা দেবো। একটু খেয়াল করলে দেখবা এইখানে এমন কিছু প্যারাগ্রাফ আছে যেগুলো দেখলে মনে হয় এগুলো তো জীবনেও পরীক্ষা আসবে না, কিন্তু একটা জিনিস মনে রাখবা, যে জিনিসগুলো দেখে পরীক্ষার্থীদের মনে হয় এইগুলো জীবনেও আসবে না, ঠিক সেইখান থেকেই প্রশ্ন হয়। একটা জিনিস সবসময় মাথায় রাখবা, ইংলিশ প্যারাগ্রাফে কিন্তু কখনোই শর্ট সাজেশন হয় না। তারপরেও আমরা অনেক বিশ্লেষণ করে তোমাদের জন্য একটা শর্ট সাজেশন তৈরি করছি। এইখান থেকে পড়লে ইনশাল্লাহ তোমরা 99% শিওর থাকতে পারো যে তোমাদের একটা প্যারাগ্রাফ অবশ্যই কমন থাকবে ইনশাল্লাহ। এখন আমাদের যে ব্যাপারগুলো খেয়াল করতে হবে, এইখান থেকে প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় সেই জিনিস সম্পর্কে আমরা সামান্য একটু ধারণা নেবো। দেখো হাউ টু রাইট প্যারাগ্রাফ, অর্থাৎ কিভাবে তুমি প্যারাগ্রাফ লিখবা। প্যারাগ্রাফের দেখো যে ভাগ থাকে, প্যারাগ্রাফের 3টা পার্ট থাকবে। 3টা পার্ট থাকলে প্যারাগ্রাফ কিন্তু একটা প্যাসেজে লিখতে হয়, এক প্যারায় লিখতে হয়, এটা জানো। দেখো প্যারাগ্রাফের 3টা পার্ট থাকলেও প্যারাগ্রাফ কিন্তু একই প্যারায় লিখতে হয়, অর্থাৎ 3টা পার্টকে কিন্তু একসাথে লিখতে হয়। 3টা পার্টের জন্য তুমি যখন 3টা প্যারা দিবা তখন কিন্তু তোমার প্যারাগ্রাফে মার্ক পাবা না, এটা ভুল হয়ে যাবে। এখানে তাহলে আমরা 3টা পার্ট কেন করব? 3টা পার্ট করব, এই যে মনে করো একটা পেজ, এটা মনে করো একটা পেজ। এই পেজের প্রথমে আমরা লিখবো দেখো টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স কি? ইন্ট্রোডিউস বা পরিচিত, অর্থাৎ যে সম্পর্কে আমার প্যারাগ্রাফটা, অর্থাৎ প্যারাগ্রাফের যে নাম, অর্থাৎ যে সম্পর্কে প্যারাগ্রাফটা সেই সম্পর্কে আমার বলতে হবে, অর্থাৎ কাকে বলে বা এই দ্বারা আমরা কি বুঝি এইগুলো সম্পর্কে বলা লাগবে। নেক্সট দেখো বলা হয়েছে সাপোর্টিং সেন্টেন্স। এই সাপোর্টিং সেন্টেন্স বলতে আমরা বুঝি ওই সম্পর্কে ডিটেলস ব্যাখ্যা, এখানে আমরা ডিটেলস ব্যাখ্যা করব। নেক্সট আমরা এসে করব কি, দেখো কনক্লুডিং সেন্টেন্স, এখানে আছে দেখো সামারাইজ, অর্থাৎ যে আমরা প্যারাগ্রাফের বা যে বিষয়বস্তু আছে সেই বিষয়বস্তু থেকে মূল যে জিনিসটা বুঝবো
সেই মূল বিষয়বস্তুটাকে এখানে সংক্ষেপে তুলে ধরবো, অর্থাৎ উপসংহার যেটাকে বলে। এখান থেকে আরেকটা লিখছি লিস্টিং অ্যান্ড ডিসক্রিপশন প্যারাগ্রাফ। এখন লিস্টিং এবং ডিসক্রিপশন প্যারাগ্রাফে এই তিনটা ভাগ থাকে না, যেগুলো এক ডান্ডা লিখতে হয়, অর্থাৎ এগুলো কাকে বলে বিস্তারিত সংজ্ঞা এবং উপসংহার দেওয়া লাগে না সাধারণত। যারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছে তারা অবশ্যই বুঝতে পারছো আমাদের এই ক্লাসটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পেতে চাইলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবে এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে এখনই শেয়ার করে দাও। এই ভিডিও এই পর্যন্ত, বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।